আমাদের পৃথিবীর ৭০% পানি, তাই এটা ভাবা খুবই সহজ যে পানির অভাব আমাদের কোনোদিনই হবে না। কিন্তু মিঠা পানি বা ফ্রেশ ওয়াটার, অর্থাৎ যেই পানি আমরা পান করি, দৈনন্দিন কাজে ব্যবহার করি ও ফসল ফলাতে কাজে লাগাই, সেই মিঠা পানি কিন্তু অবিশ্বাস্যভাবে বিরল। পৃথিবীর মাত্র ৩% পানি হলো মিঠা পানি, এবং এরও আবার 3/2 জমাট বাঁধা বরফ অবস্থায় রয়েছে। ২০২৫ সালের মধ্যে পৃথিবীর 1/3 জনগণ তীব্র পানির অভাবে ভুগবে। তাহলে যে সীমাহীন পানির উৎস সমুদ্র, সেই সমুদ্রের সব লবণাক্ত পানি যদি মিঠা পানিতে পরিণত করা যেত, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আসলেই কি তাই? সত্যিটা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আপনি জেনে অবাক হবেন, সমুদ্রে এত পরিমাণ লবণ আছে যে 40 তলা বিল্ডিংয়ের সমান উঁচু লবণের স্তর দিয়ে পুরো পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে ফেলা যাবে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সমুদ্রের পানি কেন এত লবণাক্ত। বিজ্ঞানীদের মতে প্রায় 4000 কোটি বছর আগে পৃথিবীর উপরিভাগ একদম ঠান্ডা হয়ে গিয়েছিল এবং সকল বাষ্প পরিণত হয় তরলে। ওই সময় সাগরের পানি ছিল মিঠা পানি, কিন্তু বৃষ্টির সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে পানিকে কিছুটা অ্যাসিডিক বানিয়ে দেয়। এই অ্যাসিডযুক্ত পানি কোনো পাথর বা মাটির উপর পড়লে তা কিছুটা ক্ষয় হয়ে নদী বা অন্যান্য পানির উৎসে গিয়ে পড়ে। এর বাইরে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা বাষ্প থেকে তরল ম্যাগমায় রূপান্তরিত হয়ে পানিতে পতিত হয়। এই ক্ষয়প্রাপ্ত পাথর এবং ম্যাগমায় ছিল ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি পদার্থ, যেগুলো বিভিন্ন প্রকার লবণের মূল উপাদান। এভাবে প্রায় 4000 কোটি বছর চলার পর সমুদ্রের মিঠা পানি হয়ে যায় লোনা পানি। সমুদ্রের মধ্যে মিঠা পানি, কথাটি শুনতে নিশ্চয়ই খুব ভালো লেগেছে, কারণ মিঠা পানির চাহিদা প্রতি 20 বছরে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। কিন্তু এর সমাধান করতে গিয়ে সাগরের পানির লবণ সরে গেলে সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর আবহাওয়া ও মানুষের জীবনে খুব বড় প্রভাব পড়বে, এমনকি এটি মানুষের জীবনকে করে তুলবে আরও কঠিন। সাগরে প্রায় 2,28,450 প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে, যেগুলো আমাদের জানা। অজানা রয়েছে আরও 20 লক্ষেরও বেশি। সাগরের পানি মিঠা হয়ে গেলে এর বেশিরভাগই মারা যাবে এবং আমরা এদের খুঁজেই পাবো না, কারণ অধিকাংশ সামুদ্রিক প্রাণী লবণাক্ত পানিতে বেঁচে থাকার মতো করে বিবর্তিত হয়েছে। এসব মাছ শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দেয়, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে। কিন্তু এর থেকেও বড় বিপদ হলো সমুদ্রের অধিকাংশ শৈবাল মারা যাবে। শৈবাল আমাদের পৃথিবীর 60% সলক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। সুতরাং সলক সংশ্লেষণ ছাড়া অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে, যেটি গ্রিন হাউসের প্রক্রিয়াকে অতিমাত্রায় বাড়িয়ে দেবে। এর কারণে পৃথিবীর কিছু কিছু জায়গায় তীব্র গরম পড়বে। এই গরম নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলগুলোকে খুব ভয়াবহ প্রভাব ফেলবে, কারণ তখন সমুদ্র এই গরম পানিগুলোকে সমানভাবে বণ্টন করতে পারবে না। ভালো করে খেয়াল করুন, গরম পানি বেশি পরিমাণ লবণ পরিবহন করে, যার ফলে এটি ঠান্ডা পানির নিচে থাকে। এই গরম পানিকে পরিচলন স্রোত উত্তরের দিকে নিয়ে যায়, কারণ উত্তরে পানির ঘনত্ব কম এবং একই সাথে দক্ষিণ দিকে পানির সংকট সৃষ্টি হয়, যার ফলে উত্তরের ঠান্ডা পানি এসে দক্ষিণের গরম এলাকাগুলোকে ঠান্ডা করে। উত্তরে যে গরম পানি চলে গিয়েছিল সেটি উত্তরের ঠান্ডা আবহাওয়ায় বরফে পরিণত হয় এবং দক্ষিণ দিক থেকে পুনরায় পানি আসার সুযোগ করে দেয়। এভাবে পানির তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে, এবং এটি শুধুমাত্র সম্ভব হয় লবণের কারণে। সমুদ্রের পানির ঘনত্বের যে তারতম্য হয় তার কারণে লবণ ছাড়া পুরো প্রক্রিয়ায় ভেঙে পড়বে। এই প্রক্রিয়া ভেঙে পড়লে প্রায় নিরক্ষরেখাকে কেন্দ্র করে হারিকেন, সুনামি ইত্যাদি সৃষ্টি হবে। এই অবস্থায় আমাদের আবহাওয়া সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এই পরিবর্তন দেখার জন্য আমরা কতক্ষণ জীবিত থাকব? বেশি দিন না। কেউ বেশি ঠান্ডায়, কেউ বেশি গরমে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বা দুর্ভিক্ষে মারা যাবে, কারণ সলক সংশ্লেষণ ব্যাপকভাবে হ্রাসের ফলে ফসল কমে যাবে এবং আবহাওয়া অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডায় পরিণত হবে। বর্তমানে উদ্ভিদ জগতে যে বৈচিত্র্য রয়েছে, সলক সংশ্লেষণ কমে যাওয়ার ফলে এগুলো কিছুই থাকবে না। পৃথিবীর খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। বেশিরভাগ প্রাণী, এমনকি মানুষ মারা যাবে, কারণ আমরা যে খাদ্যশস্যের উপর নির্ভর করে বাঁচি সেটিই আর থাকবে না। তাই তরকারিতে লবণ কম বেশি হলে সেটি যেমন খাওয়ার যোগ্য থাকে না, তেমনি সমুদ্রের লবণের তারতম্য হলেও পৃথিবী আর বসবাসের যোগ্য থাকবে না। তাই আমাদের সবার উচিত প্রকৃতির এই ব্যালেন্সকে সম্মান জানানো এবং এমন কিছু না করা যেটি এই ব্যালেন্সকে নষ্ট করে। না হলে
ঘুরে ফিরে এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, এবং আপনারও যদি আমাদের মতো বিশ্বজগৎ নিয়ে প্রশ্ন জাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইতিহাস, রহস্য, বিজ্ঞান ও অজানা পৃথিবী সম্পর্কে জানতে থাকুন। আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।